কি হাত মুখ ধুইছ? ওই যে ডিম সিদ্ধ করছি। বাইরে ভালোই রোদ উঠেছে। ওই পাশটা অন্ধকার লাগতেছে না আনুষ্কা? ঠিক আছে এবার ওকে। আর আমার জন্য একটু পানি নিয়েছে, এটা একটু খোলো তো আম্মু। হ্যাঁ, তো আমি এখানে তো চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে আরেকটা কী যেন নামটা মনে আসতেছে না, কী বলে এটাকে, তোকমা। আচ্ছা যাই হোক, এটা এখন কিছুক্ষণ ভিজিয়ে তারপর আমি পানিটা খাবো। কি হাসতেছো কেন? ও তো একসাথে দুইটা কখনোই খেতে পারে না, তো একটা খায় আর আমি একটা খাই। ও তুমি একটা পুরোটা ঢুকাই দিচ্ছ, ওর জন্য হাসতেছো। আরে থাক, কোনো সমস্যা নাই, খাও। তো মুস্কান রেডি হয়ে গিয়েছে, আর সাদা ড্রেসে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগে, আর আমার কিন্তু সাদা কালার বেশ পছন্দের একটা কালার। যাই হোক, এখান দিয়ে এই তো আমার পানিটা এখন খেয়ে নেবে। এটা হালকা কুসুম গরম পানির মধ্যে আমি এটা ভিজিয়েছিলাম। তো আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি, এখন এটা খেয়ে আমরা চলে যাব। আমার পছন্দের কালার ব্ল্যাক, তার জন্য এটাও ব্ল্যাক। তাই ওকে। টাটা। ওকে ওকে দিয়েই এখন আমি একটু বাজারের দিকে চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আসলে বাসা থেকে বের হতেই মন চায় না, আর মানে এখনকার অবস্থা তো খুবই খারাপ, এই বৃষ্টি এই রোদ। তো এখন এই তো আমি বাজার থেকে সোজা বাসায় চলে আসছি। এখানে এসে আমি প্রথমে মুরগিগুলোকে একটু ভিজিয়ে দিলাম। মুরগি ভিজানো শেষ হলে আমি কেটে তারপরে রান্না করব। আর এদিকে এখন আমি ঘরগুলোকে মোটামুটি একটু গুছিয়ে নিব মেয়ে আসার আগে আগেই, কারণ তারপরেই তো আবার দেখা যায় রান্না করতে হবে। আর আমি একটু বাজারে চলে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় তো কিছু কিছু জিনিস নিয়ে আসছি, আর সাথে আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছি। তো এই ব্যাগটার আমার খুবই প্রয়োজন ছিল। এখন এই তো মেয়ের জন্য এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি আমি। একটা বনের মধ্যে এই ডিমটা দিয়ে দিব, আসলে বার্গারের মতো করে দিচ্ছি, একদম সিম্পল খাবার, যাতে করেও সুন্দর করে এটা খেতে পারে। আর এদিকে গতকালের আম ডাল ছিল, সেটাই আমি গরম করে নিচ্ছি। আম ডালটা এত বেশি টেস্ট হয়েছিল, মানে কি বলবো, অসম্ভব মজার হয়েছিল এই আম ডালটা। কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আসলে বুঝতেই পারি না। তো আমার এই ঘরটা এই তো মোটামুটি আমি সুন্দর করে গুছিয়ে ফেলেছি। বিছানার চাদরটা অনেক বেশি ময়লা হয়েছিল, তাই তো বিছানার চাদরটা এই তো উঠিয়ে ফেলেছি। এখন মেয়েকে আনতে চলে যাব, ওর আনার সময় হয়ে গিয়েছে। কালকে কিসের ছুটি? ও আচ্ছা, ও আচ্ছা, ওই স্কুল খোলা, এর জন্য এটা তো ক্লাস করবা কেমনে? এটাও ঠিক কাজ করছে। এটা কি হাতে, কি এটা কিসের? ও আচ্ছা, তা আমরা কিন্তু এখন ক্যারাতে থেকে এই তো চলে আসছি। একবার নিয়ে যেতে হয়, একবার নিয়ে আসতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যায়। আসলে কি করব বলেন তো, যাওয়ার থেকে সবচেয়ে বেশি কষ্ট হয় এই সিঁড়ি বাওয়াটা, এত পরিমাণ কষ্ট লাগে। একটু রেস্ট করে আবার যাই নাকি। প্রচুর গরম, বাইরে প্রচুর গরম। ঠান্ডা পানি দিয়ে আসলাম, খায় ফেলে শুধু, দেখো না। এই যে তোমার জন্য নাস্তা তৈরি করছি, কিন্তু কি তৈরি করছে দেখো তো।
কি ঠান্ডা ওকে জামাই। দেখি শরবত বানিয়ে দিচ্ছি। আম্মু আজকে তো শুক্রবারের দিন, কি রান্না করতেছো তুমি? আজকে কি রান্না করছি দাঁড়াও, এত তেলতেলা হয়ে যায়। এই যে আজকে এখানে মুরগি মাংস রান্না করছি, কারণ বিরিয়ানি রান্না করতে Wow! চেয়েছিলাম, পরে ভাবলাম না মুরগি মাংসের তরকারিটাই রান্না করি। আমার ছেলে বলতেছে খিচুড়ি খাবে আর মুরগি মাংসের তরকারি, এর জন্য। আর এই তো এদিকে এদিকে নিয়ে আসো একটু দেখাই। এখানে আমি মাখিয়ে খিচুড়ি মাত্র বসিয়ে দিয়েছো? দিয়েছি। হ্যাঁ, মাত্রই দিয়েছি। কেমন হয়েছে মুস্কান আজকের খাবারটা বলো তো? অনেক মজা, অনেক অনেক অনেক। তো এই তো মেজু বোন আর আমি এখন হেঁটে এই দোকানে চলে আসছি। আমার মেয়ের আবদার ফুচকা নিয়ে যেতে হবে, তো এর জন্য বসছি। এই তো ফুচকা তৈরি করছে, অলরেডি হয়ে গিয়েছে। এখন নিয়ে সোজা বাসায় চলে যাবো আর কি। এবার বেশি করে বলতো, বইরা দিই। বেশি করে বলে দিবা? কি দাও, বেশি করে বলে দিবা? কি ফুচকা? ফুচকাটা কেমন লাগলো খাইতে? খুবই মজা লাগছে, দারুণ। এই দেখো মা, একটা দারুণ। জিনিস দেখবা, কি মানুষ কেমনে কিন্তু এইভাবে ঠকাইতে পারে। দেখো কিভাবে ঠকায় দেখি? এই যে এতগুলো দিছি না, মনে হচ্ছে না অনেকগুলো দিছি। হ্যাঁ, ঠিক কি কইছো, বাইরে কিন্তু অনেক সময় এরকম করে ঠকায়, তাই না? তা আজকের জন্য ভিডিওটি রাখছি। সবাইকে একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও, বলো। আমরা এরকম করে যে মনে করো একটা জগ নিব, জগের মানে উল্টা ধরে উপর দিয়ে অল্প একটু দিব, যা বলবো কি এতগুলা, ডাইলা দেখো কি টুয়েন। তাই, আচ্ছা সবাইকে একটা আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা।